অষ্টকালীন কীর্তনটা কারো মনোরঞ্জনের জন্য নয়। অষ্টকালীন কীর্তন শুনলাম, আনন্দ করলাম, নাচলাম, গাইলাম, ঝাপলাম, গেলাম, এর জন্য না। অষ্টকালীন কীর্তনটা পুরোটাই হচ্ছে ভজন, কলিহত জীবের চলার উপদেশ। কলির জীব কি করে চলবে, অষ্টকালীন লীলা স্মরণ করে তার মানব জীবনের 8টি কালের কর্ম কালে কালে করতে হবে। আজকে দেখুন ভগবান কি করলো, হরিনাম করলো, ভক্ত সঙ্গ করলো, শেষে ঘরে যখন আসলো মায়ের চরণে পড়ে প্রণাম করল। জগৎবাসীকে বুঝাইল, রে জীব, মায়ের চরণে প্রণাম করবে কেন? মহাগুরু কল্পতরু যারে বলি মাতা, ইহার থেকে অধিক গুরু পিতা জন্মদাতা। পিতৃমাতৃ বাক্যলঙ্ঘী যে বা কর্মে প্রবেশ হয়, বিফল তাহার কর্ম কবু সিদ্ধ নয়। আদিগুরু পিতামাতা আর জ্যেষ্ঠ ভাই, ইহার থেকে অধিক গুরু আমরা ভজিলে তো পাই। কথাটা মুখে বলি সবাই, কাজে কিন্তু কেউ নেই। কি গো মা, আদিগুরু বাবা মা, কয়জন বাবা মা সেবা পূজা করে? মাগো, শাস্ত্রে পরিষ্কার বলেছে, যদি কোনো সন্তান জ্যান্ত ভগবান পিতামাতার সেবা পূজা করতে পারে, আলাদা ভগবান পূজা তাকে করতে হবে না। পিতামাতার সেবা পূজা করে রাধা গোবিন্দের গোলকে পৌঁছাইয়ে যাবে। হরি হরি হরি। একমাত্র বাবা মার সেবা পূজা করে রাধা গোবিন্দের গোলকে পৌঁছানো যায়। মাগো, আমরা সেই বাবা মাকে ভালোবাসি। গৌর সুন্দর মায়ের চরণে প্রণাম করলো কেন জানে? জগতে যতজন আছে মায়ের মতো দুঃখ কষ্ট জগতে কেউ সহ্য করে না। মা, একটা সন্তানের জন্য মা পাগলিনী হয়ে যায়। বিবাহের পর যদি কোনো নারী সন্তান না পায়, কতবার মন্দিরে গিয়ে কাঁদে, ঠাকুর একটা মাত্র সন্তান দাও। ঠাকুর সহ্য করতে না পেরে মা হবার সুযোগ করে দিল। যেদিন থেকে মায়ের জীবনে সন্তান গর্ভে আসলো মা, সেদিন থেকে মায়ের জীবনে কষ্ট দুঃখ শুরু হলো। গর্ভের সন্তান বড় হয়, মায়ের কষ্ট দুঃখ বেড়ে যায়। এমন অবস্থা ঘনিয়ে আসে, পেট ভরে খেতে পারে না, মা শান্তি মতো ঘুমাইতেও পারে না। কত রাত জননী চোখের জলে বুক ভাসাইয়ে কেঁদেছে। ভগবান কান্না সহ্য করতে না পেরে মায়ের জীবনে সেই দিনটা ঘনিয়ে আসলো, যেদিনের যন্ত্রণার কথা কোনো মা কোনোদিন ভুলতে পারে না। একদিকে জমের টান, আর একদিকে মায়ের টান। দুঃখ কষ্টের মধ্যে জননী যখন কোলে পায় সন্তান, মুহূর্তের মধ্যে মা জননী সকল যন্ত্রণা ভুলে গিয়ে সন্তানকে কোলে তুলে নেয়। তখন কি মায়ের কষ্ট শেষ হয়? এই যে ঠান্ডা রাত, একবার লেপ মোড়া দিয়ে শুইলে কেউ ওঠে না। মা জননী ছোট বাচ্চাকে নিয়ে যখন বিছানায় থাকে, কতবার প্রস্রাব করে, কতবার পায়খানা করে। জননী উঠে উঠে কাপড় পরিবর্তন করে দেয়। কাপড় পরিবর্তন করতে করতে যখন মায়ের কাপড় থাকে না, সন্তানের জন্য পেতে দেয় নিজের শাড়ির আঁচল।
আঁচলের মধ্যেও যখন প্রচ্চাপ করে, মা জননী ভিজা জায়গায় শুয়ে সন্তানকে বুকে নিয়ে সারাটা রাত কাটায়। তখন মা মনে মনে সান্ত্বনা দেয়, যেদিন আমার সন্তান বড় হবে অভাগিনীর কোনো দুঃখ থাকবে না। বাবা, কত পিতামাতার সন্তান বড় হলো, দূরদেশে লেখাপড়া করতে যায়, চাকরি করতে যায়। ভাবতে পারেন মা, সন্তান যখন বিদেশে যাওয়ার জন্য ব্যাগটা কাঁধে করে নিয়ে মায়ের চরণে প্রণাম করতে যায়, বাবার চরণে প্রণাম করতে যায়, কোন বাবা মার চোখের জল ধরে রাখতে হবে। পিতা মাতার চোখের জলে মুখ ভাসিয়ে সন্তানকে আশীর্বাদ জানায়, বাবা ভালো থাকিস, নিজের খেয়াল রাখিস। তখনও মনকে সান্ত্বনা দেয় দয়াময়, যেদিন সন্তানের বিবাহ দেব সেদিন আর অভাগিনীর দুঃখ থাকবে না। কত বাবা মা কত আনন্দে ছেলে মেয়ের বিয়ে দিয়েছে, 6 মাস যাইতে না যাইতে সন্তান আর বাবা মাকে ভালোবাসে না। যে মা সন্তানকে না খাওয়াইলে মায়ের পেট ভরে না, জগতে এমন একজন তিনি মা, সন্তানকে খাওয়াইলে মায়ের পেট ভরে, না খাওয়াইলে পেট ভরে। ওই মা সন্তানকে খাওয়াইতে পারে না, সন্তান মাকে মা বলে পর্যন্ত ডাকে না। মায়ের মতো দুঃখ জগতে কেউ সহে না, কেউ সহে না। মায়ের মতো কষ্ট জগতে কেউ সহ্য করে না, সহ্য করে না। মা দুঃখিনী অভাগে সন্তানে যে তারে নয়ন মণিগ, ওই মায়ের চরণে মিলে স্বর্গের ঠিকানা। তোমরা সে মায়ের মনে কে দুঃখ দিও না গো, সে মায়ের মনে কে কষ্ট দিও। আমার মা দুঃখিনী অভাগিনী, সন্তান তার নয়ন মনি গো, মায়ের চরণে মিলে স্বর্গের ঠিকানা। সে মায়ের মনে কি দুঃখ দিও না গো, সে মায়ের মনে কি কষ্ট দিও না। 10 মাস 10 দিন মায়ের গর্বে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম। 10 মাস 10 দিন যে মা গর্বে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া যখন উঠিলাম কান্দিয়া,
শান্ত করিল মায়া আমার বুকের দুগ্ধ হরি ভূমিষ্ঠ হইয়া যখন উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়া আমার বুকের দুঃখ দিয়া। আমার মায়ের প্রসব কালে বুক ভেসে যাই নয়ন জলে। আমার মায়ের শুভ কালে বুক ভেসে যায় নয়নি জলে গো। মায়ের প্রসব কালে বুক ভেসে যাই নয়ন জলে। মায়ের প্রসবের কালে ভেসে যায় নয়ন জলে রে। সন্তানের নিয়ে কোলে ভুলে প্রসব যন্ত্রণা। সে মায়ের মনিকে দুঃখ দিও না গো, সে মায়ের মনিকে কষ্ট দিও না। মায়া আমার মা দুঃখিনী অভাগিনী সন্তান গীতার নয়ন মনি গো। মায়ের চরণী মিলে স্বর্গের ঠিকানা। সে মায়ের মনিকে দুঃখ দিও না গো, সে মায়ের মনিকে কষ্ট দিও না। হাতে পায়ে তেল মাইখা মায় দিল শক্ত করি, প্রচাপ পায়খানা কত মায়ের হাতে পায়ে দিল মাই আমার দিল শক্ত করি, রোজা পায়খানা কত মায়ের কোলে করি। তবু না রাগ করিল ভিজল মলে মতে, আমাকে শুকনায় রাইখা মাথাকে ভিজাতে। হরি তবু না রাগ করিল ভিজল মলে মতে, আমাকে শুকনায় রাইখা মাথাকে ভিজাতে। আমারও সুখ হলে দেখে চাইয়া, আমি থাকি বিছানায় শুইয়া গো। আমার সুখ হলে দেখি চাইয়া, আমি থাকি বিছানায় শুইয়া গো। মা বলে দয়াল আমায় নিয়ে যাও, সন্তানের নিও না। সে মায়ের মনে কেউ দুঃখ দিও না গো, সে মায়ের মনে কেউ কষ্ট দিও না। আমার মা দুঃখিনী অভাগিনী, সন্তান তার নয়ন মোহনী গো। মায়ের চরণী মিলে স্বর্গের ঠিকানা। সে মায়ের মনেকে দুঃখ দিও না গো, সে মায়ের মনেকে কষ্ট দিও না। মা জননী নাই রে যাহার
দুনিয়ার ভিতরে মাহারা হইয়া সেজন কান্দে মা জননী নাই যাহার দুনিয়ার ভিতরে মহারা হইয়া সৃজন কান্দি দাঁড়ে দাঁড়ে। কে বুঝবে তার মনের ব্যথা, বোঝার কেহ নাই। মা বিহনে মনের শান্তি কোথায় গেলে পাই। কি বুঝবি তার মনের ব্যথা, বোঝার কেহ না। মা বিহনে মনের শান্তি কোথায় গেলে পায়। এই অধমের দুঃখের দিনে দরদি নাই মা বিনে গো। এই অধমের দুঃখের দিনে দরদি নাই মা বিহনে গো। এই অধমের দুঃখের দিনে দরদি নাই মা বিনে গো। অধমের দুঃখের দিনে দরদি নাই মা বিনে রে। সেই মায়ে মরিয়া গেলে কে দিবে সান্ত্বনা। সে মায়ের মনে কেউ দুঃখ দিও না গো। সে মায়ের মনে কেউ কষ্ট দিও না। আমার মা দুঃখিনী অভাগিনী, সন্তান যে তার নয়ন মনি গো। মহের চরণে মিলে স্বর্গের ঠিকানা। সে মায়ের মনে কেউ দুঃখ দিও না গো। সে মায়ের মনে কেউ কষ্ট দিও না। মাগো, মা সন্তানকে কত ভালোবাসে এটা ব্যাখ্যা করে বোঝানো সম্ভব নয় বাবা। আজকে যখন নিমাই সচিমাতার চরণে প্রণাম করল, সচিমাতা দেখলো নিমাই সোনারঙ্গে ধুলি লেগেছে। ধুলি দেখে চমকে গেলেন, নিতাই আমার নিমাইকে একা পেয়ে তোরা মেরেছিস বাবা। নিতাই হাত জোড় করলেন, মা যাকে এত ভালোবাসি আমরা তাকে মারতে পারি? মা বললেন, তাহলে ধুলি লাগলো কি করে বাবা? নিতাই বলছে, জানো মা, তোমার নিমাই